হ্যাঁ, তোমার ব্যবসায়িক ক্ষতির কথা বলা হয় নাই, তোমার চাকরির ক্ষতির কথা বলা হয় নাই, তোমার হায়াতের ক্ষতি, তোমার যে একটা একটা দিন চলে যাচ্ছে, এই ডিসেম্বর, এই জানুয়ারি, ঠিক কিনা জোরে বলেন না? হাদিস অনুযায়ী কিয়ামতের বড় আলামত, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। আজ আপনি দেখেন বছর চলে যাচ্ছে মাসের মতো, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো, দিন চলে যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা চলে যাচ্ছে মিনিটের মতো। বিশাল এক রঙিন দুনিয়া, এক কঠিন রঙিন দুনিয়া। এই দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, আমরা বুঝতেই পারছি না যে কিয়ামত এসে গেছে, আমাকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে? এটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট নয় যে আপনার জন্য চেয়ার সাজিয়ে রাখা হবে, এটা বাংলাদেশের জজ কোর্ট নয় যে আপনাকে বসার জন্য টেবিল দেওয়া হবে। এটা ওই জায়গা যেখানে হাত্তা হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম হবে কানের লতি পর্যন্ত, ঘাম হবে কানের লতি পর্যন্ত। ঘামের সমুদ্রে আমরা ভাসতে থাকব। একদিন না রে ভাই, 1 ঘন্টা ওয়াজের মাহফিলে বসতে আপনার বিরক্ত লাগছে, আধা ঘন্টা জুমার খুতবা শুনতে আপনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, ঠিক কিনা জোরে বলেন না? মাত্র 40 মিনিট জুমার খুতবা শোনার টাইম আপনার নাই, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন আর খতিবের দিকে বড় বড় চোখ করে করে তাকাচ্ছেন। আমি আপনাকে জানিয়ে দেই, আমার নবীর হাদিসে আছে কিয়ামতের মাঠে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে, কোনো বিচার শুরু হবে না। 50,000 বছর অপেক্ষা করার পরে সর্বপ্রথম যিনি সাহস করে আল্লাহকে বলবেন, সেই নবীর মোহাব্বত করি বলে আজকে আমাদেরকে অনেকে অনেক কথা বলে, ঠিক কিনা? কোন নবী সাহস করে বলবেন না আল্লাহ দাঁড়িয়ে আছে তো তারা? একমাত্র আমার নবী। শায়ের বলছে, हश्र का दिन भी अजब देखने वाला होगा, जुल्फ लहरा के वो जब आएगी, फिर कयामत पे भी एक और कयामत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। हशर का दिन भी अजब देखने वाला होगा। আমার নবীকে দেখলে সবাই আজব অবাক হয়ে যাবে। চারপাশে শুধু চলবে আওয়াজ, নফসি, আই হাই নফসি নফসি। আমার নবী তো দুনিয়াতে এসে প্রথম সিজদাই পড়ে বলেছেন, রব্বি হাবলি উম্মতি। যাওয়ার সময়ও বলেছেন, রব্বি হাবলি উম্মতি। এটার অর্থ আপনারা জানেন? রব্বি হাব, আমরা বলি না হেবা, আমরা জমি হেবা করে দিই না, দানপত্র। আমার নবী বলছেন রব্বি হাবলি, আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দাও আল্লাহ। আমরা রাস্তায় কোনো আসামি, কোনো পরিচিত লোক যদি কোনো ভুলভাল করে, আমরা কি বলি? ভাই ভাই আমাকে দায়িত্ব দেন, আমি ঠিক করতেছি।
ভাই আমি দেখতেছি, কোন আপনজন সমস্যায় পড়লে আমরা বলি ভাইজান আমি দেখতেছি, আর আমার নবী বলছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দাও। হাসরের মাঠে তুমি আল্লাহর রাগ যখন ভারী থাকবে, আমি যেন আমার উম্মতকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিতে পারি। আপনি কোন নবীর রিসালাতের বিরুদ্ধে বললেন? যেই নবীর এমন গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর কোন নবী দিতে পারে নাই। আমার নবী বলছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত, আল্লাহর জান্নাত সমস্ত নবীদের জন্য হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না, আর অন্য সব নবীর উম্মতের জন্য জান্নাত ততক্ষণ হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। আমার ভাই, আমি আপনাকে মহব্বত করে বলছি, আদর করে বলছি, ভাই আপনার কি আর কোনো বিষয় নাই? আপনি নারায়ে রিসালাতের বিরুদ্ধে কেন লাগলেন ভাই? আপনি তো ভুল করলেন। আপনি নারায়ে রিসালাত ফালতু স্লোগান বলেছেন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে নারায়ে রিসালাত শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনি কি আল্লামা ইকবালের কথা শুনেন নাই? আল্লামা ইকবাল বলেছেন রহমতুল্লাহ আলাইহি, কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे है। তুমি নবীজির সাথে ওয়াফাদারি করো, আমি ইকবাল তোমার হয়ে যাব। তুমি নবীজির সাথে ওয়াফাদারি করেছো, আমি তোমার হয়ে যাব। আরে আমি কি, লৌহ তোমার হয়ে যাবে, কলম তোমার হয়ে যাবে। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, গैस में जल जाएंगे बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए। আল্লাহু বলছেন যারা বেদিন তাদের দিল জ্বলে যাবে কষ্টে, যন্ত্রণায়, তুমি যখন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে। ভাই আপনারা, আপনি আমার দলের হন, আমার মতের হন, আমার পীরের হন বানা হন, আমার দরবারের হন বানা হন, আমার দলের হন বানা হন, আপনার বিবেককে একটা প্রশ্ন করেন তো, নারায়ে রিসালাত এই দুইটা শব্দকে ফালতু বলা কি উচিত? আপনার দ্বিমত থাকতে পারে, আপনার মতামত থাকতে পারে, যেখানে আপনি আপনার বাবাকে কখনো কোনো বিষয়ে ফালতু বলার সাহস নাই, নিয়ম নাই, ঠিক কিনা বলেন না? মাকে আপনি ফালতু বলতে পারবেন না, উস্তাদকে আপনি ফালতু বলতে পারবেন না, এটা সম্পূর্ণ হারাম। এটা দালালাতুন নসের মাধ্যমে হারাম হয়েছে। যারা উসুলুশ শাসি করেছে উলামায়ে কেরাম, দালালাতুন নসের অধ্যায়ে আছে, ফালা তাকুল লাহুমা উফ। শেষ করে দিব? না না না, শেষ করে দিতে না, মারহাবা। কমিটির লোক আইলে মাঝে মাঝে ডর লাগে, কিল্লে না কিল্লে আইতেছে আবার, আমি আবার কিতা কইলাম। ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সামনে মা বাবাকে উফ বলা যাবে না। এটার দ্বারা দালালাতুন নসের মাধ্যমে, আপনারা উসুলুশ শাসি যারা পড়েছে তারা জানে, হারাম করে দিয়েছেন আল্লাহ, তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদেরকে কটু বাক্য বলা যাবে না, তাদের দ্বারা খেদমত নেওয়া যাবে না, তারা টাকা পেলে এটার জন্য অ্যারেস্ট করা যাবে না, তারা হত্যা করলে কেসাসও নেওয়া যাবে না। যেখানে বাবা মাকে একটা কটু শব্দ বলা ইসলাম হারাম করেছে,
সেখানে আপনি আমার নবীর ব্যাপারে বলছেন ফালতু। বলেন, আমরা কিছু বললে বলে আপনারা বিরোধিতা করেন। আমরা আমার ভাইদেরকে বুঝাই, ভাইজান বিশাল বড় ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? কারণ একটা দল জানে, বিশ্বের ইসলাম বিরোধী শক্তিরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন এক জাত যিনি একা ডাক দিয়েছিলেন মক্কার পাহাড়ে দাঁড়িয়ে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে প্রথম আওয়াজ দিয়েছিলেন মুরব্বীদের মধ্যে সিদ্দিক আকবর, যুবকদের মধ্যে মাওলা আলী, নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখান থেকে 40তম মুসলমান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। সেখান থেকে বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবা। সেখান থেকে আজ বিশ্বের জমিনে 200 কোটি মুসলমান, ঠিক কিনা কথা? এজন্য এরা ভয় পায় মুসলমানরা এক জায়গায় যে কোনো সময় এক হয়ে যাবে আমার নবীর প্রেমের জায়গায়, ঠিক কিনা কথা বলে? খোদা কি কসম, আপনি যেই দলের হন, আপনার মুখ দিয়ে যদি নবীর প্রেমের কথা শুনি, আমার কলিজাটা আপনাকে কেটে খাওয়াই দিতে প্রস্তুত আছি। আমার সিনা আপনার নয়তো আপনি যতই যাই বলেন, মগজে কুরআন, রুহে ঈমান, জানদিন, হাসতে হুব্বে রাহমাতাল্লিল আলামিন। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের জান হচ্ছে আমার নবীর মোহাব্বত। আপনি তাফসিরে জালালাইন খোলেন, যেই জালালাইন শরীফ বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই যেখানে পড়ানো হয় না। সেখানে সূরা নূরের হাসিয়ার মধ্যে লেখা আছে, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করলো, ছোট করলো, শব্দ চয়নে, লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, সে কাফের। আমি বলি নাই, তাফসিরে জালালাইন বলেছে। আপনি কোন নবীর স্লোগানকে ফালতু বললেন? যেই নবী হাসরের মাঠে কিছুক্ষণ কিতাবের গোড়ায়, কিছুক্ষণ মিজানের গোড়ায়, কিছুক্ষণ পুলসিরাতের গোড়ায়, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা জিজ্ঞেস করছেন আপনাকে কোন জায়গায় গেলে পাবো? আমার নবী বলছেন ইনদাল কিতাব আও ইনদাল হিসাব আও ইনদাস সিরাত। আমার নবী চাইবেন কোনো মতে যেন উম্মতের আমল নামা খোলা না হয়। আল্লাহ, আমার উম্মত তাদের আমলগুলো যদি এই এতগুলো মানুষের সামনে খোলো, তারা লজ্জিত হয়ে যাবে। আমার নবী তো ওকিল নন যে নির্দোষ প্রমাণ করতে যাবেন। আমার নবী হলেন শফি, শাফাআতকারী। নবী বলবেন দোষ করলে করছে আর কি, আমি আসছি, আমার দিকে তাকিয়ে ক্ষমা করে দাও। সেই নবীর শানে কিভাবে কটু কথা বলেন? ভাই আসেন, আমরা যদি নবীর প্রেমিক হয়ে থাকি, আপনি যদি নবীর প্রেমিক হয়ে থাকেন, বলেন আমার নবীর প্রেমিক কে কে আছেন? একটু হাত দেখান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, নবীজির প্রেমিক যদি হয়ে থাকেন, আপনাকে কোরআনের প্রত্যেকটা আইন মানতে হবে। আপনি মুখে দাবি করলে হবে। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা বলে আল্লাহ আমার রব, তারা যেন অতঃপর অটল থাকে। যারা বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা অটল থাকতে পারছি না ঈমানে, না আমলে। আমলেও পারছি না, কারণ আমার কিছু ভাইয়েরা আছে খালি কাটে। কি রে ভাই, কি দোষ করলাম বলেন?
কেন পারছি না আমরা? কি হয়েছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওয়াজ করেছেন, কেন এই সিচুয়েশন বর্তমানে। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? এরা কারা? কিতারে কই যাস? এখনো বালেক হয় নাই, বাচ্চা মানুষ, ওয়াজ বুঝে না, ছোট মানুষ। এখন থেকে 10 মিনিট বা 20 মিনিট যে কথা বলবে এগুলো আমার না, এগুলো হচ্ছে আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার ওয়াজটা কোট করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম হচ্ছে আল মুনাব্বিহাত। যেটা বলেন সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরে শোনেন। আজকের যুব সমাজ, আমি তাদেরকে বলি, তুমি বদরের মাঠে যেতে পারো নাই, তুমি উহুদের মাঠে যেতে পারো নাই, তুমি কারবালার মাঠে যেতে পারো নাই, তবে তোমার হাতে একটা মাঠ আছে 5 ইঞ্চির, এই মাঠ, ঠিক কিনা? কথা জোরে বলেন না। তুমি এই মাঠে যুদ্ধ করে জিততে পারো কিনা দেখো। তুমি যদি এই মাঠে যুদ্ধ করে জিততে পারো, তাহলে তোমাকে বলতে পারবো তুমি অনেক বড় যোদ্ধা। আজ সমাজের প্রত্যেকটা জায়গায় অবক্ষয়, প্রত্যেকটা জায়গায় অবক্ষয়। কেন? সিদ্দিক আকবর বলছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইন্না ইবলিসা কাইমুন আমামাক ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক ওয়াদ দুনিয়া খালফাক ওয়াল আ'দাউ হাওলাক ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরাতি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ডেলি প্রতিদিন 6টা দাওয়াত তোমার কাছে আসতেছে, 6টা জায়গা তোমার দিকে তাক করে আছে। শয়তান তোমার সামনে আছে, নফসে আম্মারা তোমার ডানে আছে, হাওয়া তোমার বামে আছে, দুনিয়া তোমার পেছনে আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে আছে, আর রব্বুল আলামিন তোমার উপরে আছে। জায়গার দিক থেকে নয়, কুদরতের দিক থেকে। প্রতিদিন 6টা দাওয়াত তোমার কাছে আসে যুবক, প্রতিদিন। ফাল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। ইবলিস প্রতিদিন তোমাকে বলছে দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে, ইবলিস বলছে। সেজন্য তোমার মোবাইলের চার্জ চলে গেলে তুমি পাগল হয়ে যাও, ঠিক কিনা? কথা বলেন না। তোমার মোটর সাইকেলের চাবি হারিয়ে গেলে তুমি পাগল হয়ে যাও, ফজরের নামাজ চলে গেলে কেন তুমি পাগল হও না? কি হয়েছে? আমি সিডাং থেকে ঘুরে আসি, আবার শক্তিরুক্তি নিয়ে আসি। দর্শই পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহান আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা
করে দাও আল্লাহ, ক্ষমা করে মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। শহীদের রক্তে ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। জমিন প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন, তাদের পথে আমাকে চালাও, হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। ও গো ক্ষমা করে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আছেন তো আপনারা? শয়তান কোথায় আছে? সামনে সামনে সামনে। ইন্না ইবলিসা কায়িমুন আমামাক, ইবলিস সামনে আছে। সে কি বলে? দিন ছেড়ে দে। ফালিবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দিন, ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়া, والهوى يدعوك إلى الشهوات، والدنيا يدعوك إلى اختيارها على الآخرة، والأعداء يدعوك إلى الذنوب، والجبار يدعوك إلى الجنة والمغفرة। উলামায়ে কেরাম বুঝে গেছেন, শয়তান বলছে দিন ছেড়ে দে। তুমি যখন ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠো না, শয়তান তোমার ভিতরে প্রবেশ করার অ্যাক্সেস পেয়ে যায়। তুমি যদি ফজর অন টাইম পড়ো, জোহর পর্যন্ত তুমি প্রোটেক্টেড, দরজা বন্ধ। তুমি জোহর পড়ো, আসর পর্যন্ত তুমি সেফ। তুমি আসর পড়ো, মাগরিব পর্যন্ত সেফ। মাগরিব পড়ো, এশা পর্যন্ত সেফ। এশা পড়ো, পরের দিন ফজর পর্যন্ত তুমি সেফ। এই সেফটি শুধু আখিরাতের সেফটি নয়, এটা দুনিয়ারও সেফটি। আমার নবীজি বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহর জিম্মা থেকে চলে যায়। মনে রাখবেন, শয়তান আপনাকে ডাক দিয়েছে, শয়তান আপনাকে দাওয়াত দিয়েছে। আপনি কেমনে বুঝবেন? যখন আপনি মোটর সাইকেলে উঠলে আপনার ওই এসকেলেটর 80 থেকে 90 থেকে 100-তে চলে যায়, ডানে বামে বাপ সাসা খেয়াল করেন না, বারুদের মতো চালাতে থাকেন, অহংকারী হয়ে যান, তখন প্রমাণ হয় আপনি শয়তানের দূষর হয়ে গেছেন। ঠিক কিনা? আপনি যখন সেলুনে গেলে
এদিকে রাঙ্গামাটি কাঠ, এদিকে খাগড়াছড়ি কাঠ মারি দেন, তখন বুঝতে পারি আপনি শয়তানের হয়ে গেছেন। আপনি যখন ওই বসুন্ধরা সিটিতে গিয়ে ক্যাশ টাকা দিয়ে সেরা সেরা জিন্সের প্যান্ট কিনে পরেন, তখন বুঝতে পারি আপনি শয়তানের। ঠিক কিনা কথা বলেন? যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেন, আজকে দেখেছি, আজকে আমি একটা পেট্রোল পাম্পে গ্যাস নিতে দাঁড়িয়েছি গাড়িতে, ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করার যে প্রোগ্রাম সেট করেছে মুসলমান, আমার নবী সুন্নাহকে জবে করে দেওয়ার প্রোগ্রাম করেছে। কেন আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন না? আপনাকে তো ইহুদিরা জিন্সের প্যান্ট দিছে। এই জিন্সের প্যান্টের আবিষ্কারক কি কোনো মুসলমান? এটা কি কোনো নবী ওলির কাছে দেখেছেন, শুনেছেন? যেদিন থেকে এটা আপনি পড়েছেন, শত শত ওয়াক্ত নামাজ আপনার নষ্ট হয়েছে। আপনি প্যান্টের দোহাই দিয়ে দিয়ে নামাজ পড়েন নাই, এরপর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এইভাবে আমি যদি বলি, প্রতিনিয়ত আধুনিকতার নামে নিত্য নতুন বেহায়াপনায় আমার যুবক ভাইরা লিপ্ত হয়েছে, কারণ শয়তানের দাওয়াত তারা কবুল করেছে। কিন্তু ফিরে আসার সুযোগ আছে না নাই? বলেন আছে না নাই? আছে না নাই? আছে। শয়তান যখন আপনাকে টুকটাক এগুলো করে মোটা হয়ে গেছে, তার এখন বড় বড় খাবার দরকার, সে এখন নক করছে নফসকে। নফস কোথায় আছে? ডান দিকে। নফস এখন সাপ্লাই দেবে কি? আপনি খেয়াল করেন, মিথ্যা, গীবত, চুগলি, বেঈমানি, বাটপারি। ঠিক কিনা বলেন? নফস এখন টায়ার্ড, শয়তান এখন বড়, খাবার আরো বড় বড় লাগবে, সে এখন টাচ করবে হাওয়াকে। হাওয়া কি সাপ্লাই দেয়? কামনা, বাসনা, লালসা, জেনা, মদ, জুয়া। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় যখন গেছেন, এবার দুনিয়া বলে, বহুদিন তুই শাহপুরীর মুরিদ, তোরে ধরতে পারি নাই। তুই কালিয়াপুরীর প্রেমিক, তোরে ধরতে পারি নাই। তোর পীরে তোরে নামাজ দিছে, জিকির দিছে, তোরে কোনো মতে ধরতে পারি নাই। আজকে তোরে বাগে পাইছি। এজন্য আমার দেশে অনেক ভাইয়েরা বলে, পীরের কি দরকার? তাদেরকে আমরা বলি, পীরের কি দরকার? ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করেন, যিনি 500 আয়াত থেকে 70,000 মাসালা বের করেছে। উনি বলছেন, লাউলা সানাতান লা হালাকান নোমান, 2 বছর যদি আমি ইমাম জাফরে সাদেকের সান্নিধ্যে না থাকতাম, আমি হালাক হয়ে যেতাম। ইমাম আবু হানিফার মতো এত বড় ইমামকে যদি 2 বছর পীরের দরবারে থাকতে হয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যিনি হাসানি হুসাইনি, ওনাকে যদি খাজা ওসমান হারওয়ানির দরবারে যেতে হয়, আপনি তো জিন্সের প্যান্টের জগতের মানুষ। ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনাকে তো ডিস্টার্ব করবেই। তবে হ্যাঁ, আবার কিছু পীরের দরবার আছে যেখানে নাকি জুমার নামাজও পড়া লাগে না। এই আসেনি রে ভাই? এই সিদ্দিক আকবরের এই আলোচনাটা, এটা আমার যুব সমাজের জন্য একটা বিশাল বড় অ্যান্টিবায়োটিক কোর্স। এটা খুব দরকার। তাহলে শেষে গিয়ে উনি বলছেন, ফামান আজাবা ইবলিসা জাহাবা আনহুদ্দিন, যে ইবলিসের দাওয়াত কবুল করবে সে দিন হারাবে। ওমান আজাবা নাফসা জাহাবা আনহুর রূহ, যে নফসের দাওয়াত কবুল করবে সে রুহের, তার রূহ সে হারিয়ে ফেলবে। ওমান আজাবাল হাওয়া জাহাবা আনহুল আকল, যে হাওয়া, কামনা, বাসনা, লালসার দাওয়াত কবুল করবে সে তার আকল হারিয়ে ফেলবে, সে পাগল হয়ে যাবে। ওমান আজাবাদ দুনিয়া জাহাবাত আনহুল আখিরা, যে দুনিয়ার দাওয়াত করবে তার আখিরাত শেষ হয়ে যাবে। ওমান আজাবাল ইদা,
যে অঙ্গ প্রত্যঙ্গের দাওয়াত কবুল করবে, জাহাবাত আনহুল জান্নাহ, ওয়ামান আজাবাল জব্বার, যে আল্লাহর দাওয়াত কবুল করবে, জাহাবাত আনহুস সাইয়্যাত ওয়া নালা জামিআল খায়রাত, সে সমস্ত গুনাহ ভুল ত্রুটি হারাবে, সমস্ত উত্তম তার হয়ে যাবে। সুতরাং আপনারা মনে রাখবেন, আমি স্পষ্ট বলেছি, সুন্নিয়তের সাথে ভণ্ডামির কোনো সম্পর্ক নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বর পক্ষে, জঙ্গিবাদের বিরুদ্ধে, হক্কানিয়তের পক্ষে এই দেশের পাশে সুন্নি জনতা সব সময় ছিল, আছে, থাকবে। তবে খবরদার, হক্কানি অলির মাজারে যদি কেউ হাত দেয়, আমরা কাফনের কাপড় পরে নামতে প্রস্তুত থাকব। হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন ভণ্ডদের শুভেচ্ছা। আজকে ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতে প্রথম ইসলাম প্রচার করেছেন, ওনার মাজার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি বলবো, গরিব নওয়াজের মাজার নিয়ে ষড়যন্ত্র করার সাহস তারা পেয়েছে, কারণ তারা দেখছে বাংলাদেশে টুপি আর দাড়ি মাথায় দিয়ে, টুপি পরে দাড়ি রেখে জুব্বা পরে যখন একটা ইসলামপন্থী দল মুসলমানের মাজার, আল্লাহর হক্কানি ওলিদের মাজারের দিকে হাত তুলছে, তখন হিন্দুরা তো এমনিতেই সুযোগ পাবে। ঠিক কিনা কথা বলেন? আসুন ভাইয়েরা, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। এই দেশে প্রত্যেকে আপন আপন ধর্ম, আপন আপন মানহাজ পালন করবে। আইন হাতে নেওয়ার অধিকার কারো নাই। আপনার অসুবিধা থাকলে প্রশাসন আছে, বৈঠক আছে, মুনাজারা আছে, উলামা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ আইন হাতে নেব না। আমরা শান্তি সম্প্রীতির বাংলাদেশ চাই। আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক, এই প্রোগ্রামকে অনেক বেশি দীর্ঘজীবী করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।